খুনি, পলাতক, দেশের শত্রু শেখ হাসিনার সন্তানেরা চাইলে নির্বাচনে ফিরতে পারবে। তারেক রহমান ৭ ফেব্রুয়ারি এই বক্তব্যটি দিয়েছেন। তারেক রহমানের এই বক্তব্যটি আপনাদের কি পছন্দ হয়েছে? সে কি খুব মহান হইতে চাইছে নাকি পলিটিক্যাল একটা উদারতা দেখাইতে চাইছে? আপনাদের কি মনে হয়? পছন্দ হয়েছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে একটা গভীর বিষয় আলাপ করি, তবে 1 মিনিটে। পৃথিবীর সবচাইতে বড় আলাপ সিদ্ধান্ত খুব অল্প সময়ে হয়। এবার আপনি যাকে ভোট দিবেন, সচেতন হিসাবে আপনি কি ভাবতেছেন? যে আমি ধরেন আমি জামায়াতকে দিব। জামায়াত কি হাসিনাকে ঠেকাতে পারবে? এই প্রশ্ন আপনার আসে মনের মধ্যে। আবার ধরেন আমি বিএনপিকে দেব। আচ্ছা, বিএনপি কি হাসিনাকে ঠেকাতে পারবে নাকি আঁতাত করে ফেলবে? শেখ হাসিনাকে আটকাতে পারবে কিনা জামাত, এই ব্যাপারে সন্দেহ আছে আমার। আর বিএনপির ব্যাপারেও সন্দেহ তো আছেই, উল্টা বিএনপি আরো আঁতাত করে নিয়ে আসতে পারে, সেই সন্দেহ আছে আমার। অর্থাৎ বিএনপির ব্যাপারে আমার সন্দেহ বেশি। বুঝতে পারছেন? সেই দিক দিয়ে আমি মনে করি যে তুলনামূলকভাবে জামাত একটু ভালো। আমি নিরাপদ বোধ করি। কেন? আওয়ামী লীগ এই দেশের জন্য নিরাপদ না, আমার জন্য নিরাপদ না, আপনার জন্য নিরাপদ না। গুম খুম হত্যা লুটপাট হবে। আপনাকে বেকার ভাতা দিবে কি? আওয়ামী লীগ কি জানি দেয়? বয়স্ক ভাতা। কিন্তু আপনার বিদ্যুৎ বিল বাড়িয়ে দিবে। ৩ টাকা করে ধরেন ইউনিট বাড়াই দিবে। হ্যাঁ, ১ কোটি পরিবার থেকে ৩ কোটি টাকা নিয়ে যাবে। হ্যাঁ, ১০ কোটি মানে ২ কোটি পরিবার থেকে ৬ কোটি টাকা নিয়ে যাবে প্রতি ইউনিটের জন্য। আপনি যদি ৫০ ইউনিট ব্যবহার করেন প্রতি মাসে, বৎসরে কত ইউনিট ব্যবহার করবেন? ৬০০ ইউনিট। আপনার কাছ থেকে ১৮০০ টাকা নিয়ে যাবে বেশি। ১ কোটি মানুষের কাছ থেকে ১৮০০ কোটি টাকা নিয়ে যাবে। এখান থেকে তারা ১,০০০ কোটি খাবে, চুরি করবে, বিদেশে পাঠাবে, আর হয়তো ২-৩০০ কোটি টাকার বয়স্ক ভাতা দিবে। এটা হলো প্রতি মাসের হিসাব। এই হলো তাদের জনকল্যাণ। বুঝতে পারছেন? তাহলে বুঝেন এরা আমাদেরকে কি দিবে। একটা সচেতন মানুষ ভোট দিতে শঙ্কার মধ্যে থাকে, বুঝছেন? একটা ভয়ের মধ্যে থাকে। এর আগে তো অনেকেরই ভোট দেবার অভিজ্ঞতাটা নাই। এবার তারা মনে মনে ভাবে যে আমি যে ভোটটা দিব, এটা যদি কাউকে বলি, এটা বিএনপিকে বলে দিবে, বিএনপি আমার উপরে টর্চার করবে, শত্রুতা তৈরি হবে, বলতে চায় না। এই কারণে এবার ভোটের পালস পিটিশনটা কিন্তু বোঝা যায় না স্পষ্ট করে। বুঝতে পারছেন? এখানেই হলো অন্যান্য যে কোনো সময় নির্বাচনের চাইতে একটা আলাদা বিষয়। যারা প্রথম ভোট দিবে তাদের ব্যাপারে তো আর কথাই নেই, তাই না? আপনি বলেন তো, আপনি যে ভোট দিবেন, আপনার আশেপাশের কেউ কি মন খুলে বলে যে আমি অমুককে ভোট দিব, এই জন্য ভোট দিব? বলে না। তবে একটা মিরাক্কেল ঘটবে। আমি অনেক, আমার বন্ধু অটো ড্রাইভার আছে, আমার বন্ধু আছে রিক্সাওয়ালা, হ্যাঁ, আমি তাদের সাথে হাঁটি, চা খাই, বসি। তাদের একটা প্রেডিকশন হলো বিএনপি আমাদের উপরে
রাজনৈতিক অত্যাচারটা করবে, এটা সত্য কথা। সুতরাং ওই আমরা ধানের শীষের প্ল্যাকার্ড বুকে লাগিয়ে নির্বাচনের কেন্দ্রে যাব এবং নিরাপদে ভোট দিয়ে ফিরে আসব। তবে এখানে একটা বিষয় হলো, এই কাউন্ট যে নির্বাচনটা হতে যাচ্ছে, বিশ্বাস অবিশ্বাসের নির্বাচন এটা একদম। যে জামায়াতকে যে আমি ভোট দিব, জামায়াত কি আমার আস্থাটা রাখবে? বিএনপি তো অলরেডি সিমটম দেখিয়ে দিয়েছে ভরসা রাখবে না, তারা আওয়ামী লীগের স্টাইলেই দেশ চালাবে। বিএনপির পালস এখনো নায়ের পক্ষে, আপনি বুঝতে পারেন কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এরপরে আছে পুলিশের উপরে অবিশ্বাস। পুলিশ কি আমাদের আসলে নিরাপত্তা দিবে? এই পুলিশ তো পুরাই খুনি হাসিনার নিয়োগ দেওয়া। আমরা কিভাবে তাদের উপরে ভরসা রাখি বলেন? আসলে কি আপনি ভরসা রাখতে পারেন? ভরসা রাখা যায় তাদের উপরে? তারপরে ওই যে সেনা প্রধান শেখ হাসিনার বোন জামাই, এর উপরে 4 আনার 2 আনার বিশ্বাস হয়? এই যে আজকে থেকে বিচার শুরু হতে যাচ্ছে, গতকাল থেকে বিচার শুরু হয়েছে জিয়াউল আহসানের, খুনি 1000 গুমের আসামি, আয়নাঘরের যে একজন মেকার বলা যেতে পারে। এই জিয়াউল আহসান কি প্রথম ধাক্কায় ওয়াকার ধরেছে, অ্যারেস্ট করেছে? করেনি, পালিয়ে তো যাচ্ছিলই, ওয়াকার সুযোগ করে দিয়েছে। সুতরাং অপরাধীদের সাথে ওয়াকারের আঁতাত আছে। এই কারণে এটা বিশ্বাস অবিশ্বাসের নির্বাচন, ভার নির্ভারের নির্বাচন, আশঙ্কা শঙ্কার নির্বাচন, আবার প্রচুর আশার নির্বাচন। এই নির্বাচনই আমাদের অনেক কিছু বদলে দিতে, সব কিছু বদলে দিতে পারে।